উপরের টয়োটা কিন্তু ভেতরে আসলে কোন মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই কোস্টার বাসটিকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব এই অসাধারণ কোস্টার বাসটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ভিডিও স্ক্রিনে থাকা বাসটিকে দেখতে টয়োটা বাসের মতন হলেও কিন্তু আসলে এটি টয়োটা বাস নয়। মূলত বাংলাদেশের যে অফিসিয়াল কোস্টার বাসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বেশিরভাগই টয়োটা মানে জাপান থেকে আমদানি করে নিয়ে আসা হয়। অসাধারণ এই কোস্টার বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় ব্র্যান্ডের চেসিসের উপর। আসলে বিষয়টা সত্যি যে এইটিকে ভারতীয় ব্র্যান্ডের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে। আশোক লেল্যান্ড পার্টনার 11 ফুট মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই বাসটিকে। মূলত এগুলো ট্রাকের চেসিস, যা ভিডিও স্ক্রিনে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এই মডেলের চেসিস থেকে ক্যাবিন খুলে পরবর্তীতে এই বাসের বডিটিকে সেট করা হয়েছে। বাসটির বডিটিকে কি অন্য কোনো বাস থেকে খুলে তারপর সেট করা হয়েছে চেসিসটির উপর, কিংবা এই বাসটির উপর নতুন করে নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আশোক লেল্যান্ড পার্টনার 11 ফুট মডেলের চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে 118 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার। 4 সিলিন্ডার বিশিষ্ট 2953 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। 11 ফুট লম্বা এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে মেইন ইঞ্জিনের সাথে এসির কম্প্রেসারের ব্যবহার। আর হ্যাঁ, এটি কিন্তু একটি এসি বাস। মূলত টয়োটা কোস্টার বাসে যে ধরনের বডি শেপ, যে ধরনের টেল লাইট এবং যে ধরনের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়, সেম একই ধরনের পেন্ট স্কিম, টেল লাইট, বার লাইট, ফ্রন্ট লাইট মানে যা যা ব্যবহার করা লাগে সব কিছু ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। মূলত টয়োটার অরিজিনাল যে বাসগুলো রয়েছে এই বডি শেপের, সেগুলোকে কিন্তু আমদানি করতে প্রায় 80 থেকে 1 কোটি টাকার মতো খরচ হয়ে যায়। তারপর রিকন্ডিশন কিংবা সেকেন্ড হ্যান্ড বাসগুলো কিনতে কিন্তু প্রায় 50 লক্ষ টাকা গুনতে হয় মালিক পক্ষকে। কিন্তু শুধুমাত্র 27 লক্ষ টাকার বিনিময়ে এই বাসটিকে কিন্তু নির্মাণ করা হয়েছে বলে মালিক পক্ষের কাছ থেকে জানা গিয়েছে। তাছাড়া এই বাসটিতে যে ধরনের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে সেগুলোকে কিন্তু টয়োটা কোস্টার বাসকে ফলো করে দেওয়া হয়েছে। টু বি অনেস্ট, এই বাসটিকে প্রথম দেখার পর আমার মনে হয়েছিল এটি অরিজিনাল কোনো টয়োটা কোস্টার বাস। পরবর্তীতে অ্যানালিসিস করার পর বুঝলাম এটি একটি আশোক লেল্যান্ড ব্র্যান্ডেড কোস্টার বাস, যার উপর কিন্তু টয়োটা কোস্টার বাসে বডি চড়ানো হয়েছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক। বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়ি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশনের পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সেটও কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। মূলত বড় দূরপাল্লা বাসগুলো ড্যাশবোর্ডের আদলে এই বাসটির ড্যাশবোর্ডটিকে নির্মাণ না করা হলেও কিন্তু বেশ ভালো রকমের ডেকোরেশন করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে আসলে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে। বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে সর্বমোট 22টি সিটের ব্যবহার, যেখানে কিন্তু 4টি ফোল্ডিং সিটের ব্যবহার করা হয়েছে। তবে এই বাসগুলো সিটগুলোকে কি ফরমেশন বলা হয় সে সম্পর্কে তেমন আমার কোনো আইডিয়া নেই, কিন্তু প্রতিটি সিটের সাথে কিন্তু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেস রয়েছে। তাছাড়া বাসটির ভেতরে লাইটিং সাফোকেশন দূর করার জন্য কিন্তু ডিম লাইটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে বাসটির ভেতরে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটকে লেদার দ্বারা কভার আপ করা হয়েছে এবং লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে এই সিটগুলো বলে আমি মনে করি। তাছাড়া 3টি সিটের মাঝের অংশে কিন্তু একটি ফোল্ডেবল সিটের ব্যবহার করা হয়েছে। সিটগুলোকে কিন্তু কমার্শিয়াল ভেহিকলসের মতন না বানানো হলেও কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড আর ফোর সিস্টেম চাবির ব্যবহার, যা যেটি নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রত্যেকটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাত্রায় রাখা হয়েছে, কিন্তু পায়ের কাছে হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার হ্যাঙ্গারের ব্যবহার নেই পা মিলিয়ে বসার জন্য। চিপ জুস ফিক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার রয়েছে প্রত্যেকটি সিটের সামনে। তাছাড়া প্রতিটি সিটের মাথার উপর কিন্তু এসি নকের ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে এসি অফ ও অন করা যাবে। যেমনটা আমরা দেশের কমার্শিয়াল ভেহিকেলের সেক্টর থেকে দেখে থাকি যে বাসগুলো ঢাকা থেকে বিভিন্ন স্থানে সার্ভিস প্রদান করে থাকে ভাড়ার বিনিময়ে, তেমন কিন্তু এই বাসটি নয়। মূলত এই বাসটি কিন্তু রিজার্ভ অথবা অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়ে থাকে। তবে এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে বাস মালিক, যেখানে এই বাসটিকে দূর থেকে দেখলে অনেকে ভেবে উঠবে এটি হয়তো জাপান থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে। মূলত এটিকে কিন্তু বাংলাদেশে সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়েছে, যেখানে দূর থেকে দেখলে কোনোভাবে বোঝা পসিবল নয় এই বাসটিকে ভারতীয় ব্র্যান্ডের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে, তাও আবার ট্রাকের চেসিসের উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।